হুজুর আপনি যখন আপনাকে গাড়িটাতে তুলে ওইটা কি মাইক্রো ছিল? ওইটা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স কয়জন ছিল এরকম দেখছেন? এটা আমি প্রথম নজরে যা দেখছি 5 জন ছিল। 5 জন। দোকানের পরই আমার এই কালো কাপড় দিয়া চক্ষু বাইন্দে বেলাই। এটা কি গতকালকেই? এই গতকালকে গতকালকে সন্ধ্যা 7টা? 7টা না, সকাল 7টার দিকে। আচ্ছা, এটা কোন এলাকায়? আপনি ওই যে টঙ্গী আপনার মসজিদের পাশেই? টঙ্গী মসজিদ আমার বাসা থেকে 1-1.5 কিলো। ওই মাজুর খান ব্রিজের পরে প্রায় 11 মাস ধরিয়া অনেকগুলি চিঠি দিছে বেনামি, আমার হুমকি দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এইরকম এরকম বলার জন্য এই ইয়া অখণ্ড ভারত ইসকন এর পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য, বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য, আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই, এগুলি মেম্বারে বসে তুই বলবি, কৌশলে বলবি। গতকালকে এই 7টার দিকে হাঁটতে বাইরে ছিলাম, তারপরে এইরকম একটা গাড়ি আসা মুখে কি জানি ধরছে আর পিছিয়ে দিয়া আমার অপারেশনের জায়গায়, ব্রেন টিউমার অপারেশনের জায়গায় জোরে 2-3টা থাপ্পড় দেওয়ার পরে আর বলতে পারি না কি হয়েছে অবস্থা। গাজীপুর টঙ্গী এলাকার বিডিসিএল জামে মসজিদের শ্রদ্ধা খতিব মহিবুল্লাহ মিয়া হুজুর, ওনাকে গতকাল অপহরণ করা হয় এবং আজকে সকালবেলা আমাদের পঞ্চগড়ের শহরের কাছে হিলপেড নামক জায়গায় পুলিশ তাকে উদ্ধার করে। ওনার কাছ থেকে জানতে পেরেছি যে গতকালকে ফজরের নামাজের পরে হাঁটাহাঁটি করছিলেন, সেই সময় 3-4 জন মানুষ, অপরিচিত মানুষ তাকে মাইক্রোবাসে তুলে অচেতন করে তাকে নিয়ে আসে। কে বা কারা তা গোপন করেছেন, কিভাবে করেছেন, এবং তাকে বেশ কিছুদিন ধরে তাকে তার মুখ থেকে যেটা শুনেছি আমরা, তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় তার মুখ দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে এবং তিনি সেগুলো না বলার কারণে সে অনৈতিক দাবি দেওয়াগুলো, তাদের যে অনাকাঙ্ক্ষিত অযাচিত যে কথাগুলো হুজুরের মুক্তি করার চেষ্টা করা হয়েছিল, বলার কারণে তাকে অপহরণ করা হয়। তো আমাদের পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টি সিরিয়াসলি নিয়েছে এবং আমার জানা মধ্যে গাজীপুর থেকেও একটি টিম আসছেন এবং আমাদের পঞ্চগড় জেলা পুলিশ তারাও বিষয়টি তদন্ত করছে।